হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা হচ্ছে যে মালয়েশিয়া ই ভিসা কিভাবে চেক করবেন, বা যে ভাইরা মালয়েশিয়া আসতে চাইতেছেন ই ভিসা হয়ে আসছে আর যারা এসে গেছেন বা তাদের ই ভিসাটা আসল নাকি নকল এটা কিভাবে চেক করবেন। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আমার করা। তো এই ভিডিওটা যদি আপনি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। এই ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি আশা করি সবকিছু বুঝে যাবেন। কেননা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এই ভিডিওটাতে টানলে কিন্তু আপনি দেখতে পারবেন না। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী মালয়েশিয়া নিত্য নতুন জানা অজানা তথ্য পেতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আপনি এই বিষয়টা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে যাবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটা লিখবেন, বা এটা সবাই জানে কম বেশ। তো এইটা জানার পরে এই যে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড না থাকলে ডাউনলোড দিবেন, আমার ডাউনলোড দেওয়া আছে। তো আমি ডাউনলোড দেবো না। এই যে দেখেন আমি স্ক্রল করে এখন আমি মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসে যাব। এই অ্যাপসে আসার পর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাতে ক্লিক করবেন। বাংলাতে ক্লিক করার পরে এই যে এখন আসছে, এখান দেখেন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক, কলিং ভিসা চেক, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক। তো আপনি এগুলাতে যাবেন না, আপনি যাবেন ই ভিসা চেক। এই যে দেখেন ই ভিসা চেক। প্রথমে দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। জুম করে দেখানোর পরে এই যে দেখেন এই বিষয়টা চেক করবেন কিভাবে। এই বিষয়টা চেক করার জন্য আপনি প্রথমে যাবেন আপনার এই যে দেখেন পাসপোর্ট নাম্বার। এইখানে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন, পাসপোর্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে তখন যে আপনার ই ভিসার যে স্টিকার নাম্বারটা আছে, আপনার ই ভিসার যে স্টিকার নাম্বারটা আছে ওইটা দিবেন আপনি এখানে। এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে পাসপোর্ট নাম্বার স্টিকার নাম্বার দেওয়া হয়ে গেলে যে আপনার ই ভিসার যে কোনাতে একটা স্টিকার নাম্বার আছে ওইটা দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি যে একটা ক্যাপচার কোড দেখতেছেন, এই যে দেখেন ক্যাপচার কোডটা। এই যে ক্যাপচার কোডটা আপনি কি করবেন, এই ক্যাপচার কোডটা আপনি মনে করেন যে এই ক্যাপচার কোডটা এই যে এইখানে ক্যাপচার কোডটা দিবেন। ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এইখানে যে আপনি হালিঘরটা দেখতেছেন, এই যে এইখানে হালিঘরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সবকিছু দেওয়ার পর আপনি কি করবেন, এই যে আবার আপনি মনে করেন যে সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে পাসপোর্ট নাম্বার স্টিকার নাম্বার ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এই যে নেশাই চেক, চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে মনে করেন যে আপনার এই বিষয়টা যদি আসল হয়ে থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বার নাম সবকিছু ডিটেলস সবকিছু আপনার সামনে শো করবে। আর যদি এটা নকল হয়ে থাকে তাহলে কিছুই আসবে না, রেকর্ড নোট দেখাবে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়ে থাকে কারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তী কে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, দেওয়ার চেষ্টা করবো। আপনাদের উৎসাহ পেলে ভিডিও দেওয়ার অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।